এখন জাতি দেখতে চায় ইসলামী হুকুমত, এখন জাতি দেখতে চায় তালেবানের মতো আরেকটি শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা আশাবাদ ব্যক্ত রাখব, জাতির কাছে আমরা আশাবাদ ব্যক্ত করব আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে আপনারা বিজয় করেন, ইসলামী আন্দোলনকে এই দেশের শীর্ষে নিয়ে এই দেশে ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা এবং সুযোগ করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। মিছিলকারীদের আগমন, চকিগঞ্জবাসীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। সোনালী সিলেটবাসী, আজকের গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যা, দুর্নীতিবাজের গ্রেপ্তার এবং তাদের অবৈধ সম্পদ প্রয়োগ করা সহ সিলেটের পাথর কোয়ারি তুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আজকের গণসমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, এদেশের হাজারো লাখো কোটি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাজনীতি বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের জন্মায় সহ মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের এই গণসমাবেশের দাবি সমূহ নিয়ে। আজকের এই গণসমাবেশের দাবি সমূহ জনগণের দাবি। আজকের এই গণসমাবেশের দাবি সমূহ আপামর দেশের জনগণের প্রাণের কথা। তাই আমি মনে করি আজকের এই জনসমাবেশ এই সিলেট থেকে মুফতি ফয়জুল করিম সাহেবের হুঙ্কারের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি নতুন অধ্যায় তৈরি হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা বিগত 16 বছর ধরে বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক আচরণ দেখেছেন। এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের শুধু অর্থনীতি নয়, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন। রাজনৈতিক সংস্কৃতি সহ এই রাজনীতি না পেলে সাধারণ মানুষ ধিক্কার দেয়। আজ রাজনীতিকে সাধারণ মানুষ ফিরিয়ে দিচ্ছে। আজকে মেধাবী মুখগুলো ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। এর দায়ভার বিগত স্বৈরাচার সরকারকে নিতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সুন্দর রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বিগত দিনে যারা শাসন করেছে বাংলাদেশকে, তারা প্রত্যেককে এই রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার জন্য তারা সবাই দায়ী। আমরা কি ইসলামী বাংলাদেশ, ইসলামী বাংলাদেশের একটি সহযোগী সংগঠন। আমরা আপামর ছাত্র জনতাকে নিয়ে এদেশের 52 আর 71 ছাত্র ফিরিয়ে আনতে চাই। আমরা আপামর ছাত্রদের সাথে নিয়ে ক্যাম্পাস থেকে নৈরাজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং হল দখলের মতো অন্যায়কারী ছাত্র রাজনীতির চোখে চোখ রেখে আঙুলে আঙুল রেখে আমরা কথা বলতে চাই। আমরা বলতে চাই আগামীতে ক্যাম্পাসে কোন নৈরাজ্য চলবে না, আগামীতে ক্যাম্পাসে কোন হল দখল, টেন্ডারবাজি চলবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীকে মাঠে ময়দানে ক্যাম্পাসগুলোকে চষে বেরিয়ে ইসলামের সুবহান আদর্শে